সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো। বুমেরাং মুভিটা তার 6 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল এবং এই 6 দিনের বক্স অফিস কালেকশনে কে এগিয়ে, শাকিব নাকি জিৎ। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। আপনারা সকলেই জানেন যে এই বুমেরাং মুভিটা কিন্তু বাঙালি দর্শকের মনে একটা বিরাট হারে জায়গা করে নিয়েছে, কারণ ফ্যামিলি অডিয়েন্স যেভাবে মুভিটাকে ভালোবাসা দিচ্ছে তাতে করে আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা 15 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করতে পারবে। ভাই, এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলেরই ক্রেজ সৃষ্টি করেছে এবং আপনারা সকলেই জানেন এই মুভিটা বাংলার প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার কিন্তু মুভিটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে এবং যে সমস্ত দর্শক মুভিটাকে দেখে হল থেকে বেরোচ্ছে তারা কিন্তু রিয়াকশন এবং রিভিউ কিন্তু সেই লেভেলে দিচ্ছে, যার কারণে কিন্তু মুভিটাকে নিয়ে যে হাইপ এবং ক্রেজ সেটা কিন্তু একটা আলাদা উচ্চতায় চলে গেছে এবং মুভিটা আজ তার অলরেডি 16 দিন হলো রানিং সাকসেসফুলি, তারপরেও কিন্তু মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। ভাই, এটাকেই বলে ক্রেজ। এবং বহুদিন পর জিদ্দার এরকম একটা সিনেমা হলো যে সিনেমাতে কিন্তু জনতার যে জোয়ার সেটা কিন্তু কিছুতেই কমছে না, মানুষের ঢল কিন্তু বেড়েই চলেছে এই সিনেমার ক্ষেত্রে। তো গাইস, এই মুভিটা ডেলি কোথাও না কোথাও হাউসফুল দিচ্ছে। তো গাইস, এখন আমি কথা বলবো যে এই মুভিটা তার 6 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছিল। তো গাইস, এই মুভিটা তার ডে 6 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 65 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 6 দিনে বক্স অফিস কালেকশন করেছিল 2,80,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, সেকেন্ড আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার, বাংলাদেশের কিং শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা দর্শকের মধ্যে কী লেভেলের এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে। ভাই, বাংলাদেশকে পুরোপুরি কাঁপিয়ে রেখে দিয়েছে এবং এই মুভিটার সাথে যে মুভিগুলো ক্ল্যাশ করেছে তারা প্রত্যেকেই কিন্তু তলিয়ে গেছে, কেউ সেরকমভাবে বক্স অফিস কালেকশন আনতে পারছে না। ভাই, তুফান সবকে তলিয়ে দিয়েছে এবং বাংলাদেশে শুধুমাত্র এখন তুফানই চলছে। তো গাইস, আপনারা জানেন যে এই মুভিটা রাত 9টার শো এবং রাত 12টার শো অলরেডি হাউসফুল দিচ্ছে। ভাই, দর্শক টিকিট পাচ্ছে না, যার কারণে কিন্তু হলে ভাঙচুরও শুরু করে দিয়েছে। তো এই মুভিটা কিন্তু বাংলাদেশের বুকে একটা আলাদা লেভেলের খেলা গেছে। ভাই, একেই বলে ক্রেজ। এবং আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের শাকিব খানের সিনেমা রিলিজ হওয়া মানেই কিন্তু সেখানে একটা উৎসব পালিত হওয়ার মতো, কারণ বাংলাদেশের দর্শক শাকিব খানকে ব্যাপক হারে ভালোবাসে। তো গাইস, এই মুভির একটা সিন আছে যে সিনটাকে নিয়ে কিন্তু একটা নতুন কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে এবং সেই সিনটা হলো একজনকে মেরে তার গলাটা কেটে হাতে করে নিয়ে যাচ্ছে এবং এটাকে নিয়ে কিন্তু এখন সেন্সর বোর্ডে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে, কারণ এই সিনটার কারণে কিন্তু মুভিটাকে হল থেকে নামিয়ে দিতেও পারে, এমনটাই কিন্তু আলোচনা হচ্ছে। তো গাইস, আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন। তবে আপনি যদি এখনও পর্যন্ত তুফান মুভিটা না দেখেছেন বা আপনি যদি শাকিব খানের হেটার্স হয়ে থাকেন তো জাস্ট আপনি একবার গিয়ে হলে তুফান মুভিটা দেখুন। অবশ্যই আমার মতামত আপনি শাকিব খানের ফ্যান হয়ে যাবেন। ভাই, আলাদা লেভেল রিয়াকশন করতে সিনেমাটাতে। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 6 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 6 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,03,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা 6 দিনে বক্স অফিস কালেকশন করেছে 11,38,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশনে আপনি কোন মুভিটাকে এগিয়ে রাখছেন, শাকিব নাকি জিৎ, সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।